নমস্কার বন্ধুরা, আমি আবারও বেঙ্গলি কিচেনে চলে এসেছি। আর আজকে আমি দুটো রেসিপি আবারও করে দেখাবো। খুবই সাধারণ দুটো রেসিপি, কিন্তু অ্যাকচুয়ালি আমি যে প্রসেসে করি এই দুটো রান্না সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে যেটা দেখাবো, আচ্ছা, আমরা তো সকলেই মুগ ডাল মানে ভেজ ডাল আমরা খেতে সবাই পছন্দ করি এবং ভেজ ডাল খাই, বিয়ের বাড়ি অনুষ্ঠানে খাই, বাড়িতেও রান্না করে খাই। কিন্তু সেটাতে তো মুগ ডাল দিয়ে করি আমরা। কিন্তু আজকে না আমি মুসুরির ডাল দিয়ে মানে সবজি দিয়ে মুসুরির ডালটা কিভাবে করব সেটাই আপনাদেরকে করে দেখাবো। এখানে আমি আমার পরিমাণ মতন মুসুর ডাল আমি নিয়ে নিয়েছি, সেটাকে ভিজিয়ে রেখেছিলাম খুব সামান্য টাইম, আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম কি 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। সেটা ভালো করে জলটাকে ঝরিয়ে সুন্দর করে একটা বাটিতে তুলে রেখেছি একদম। এবারে এখানে আমি যে সবজিগুলো এই ডালের মধ্যে দেবো সেটা আমি মানে কোন সবজিগুলো দিচ্ছি সেটা বলে দিচ্ছি। এখানে আমি একটা ঝিঙে এইভাবে জাস্ট এইভাবে কেটে রেখেছি। আর আলুটাও সেমভাবেই আমি কেটে রেখেছি। একটা টমেটো নিয়েছি, আর এখানে একটা পেঁয়াজ এইভাবে করে একসাথে কেটে রেখেছি। আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, একদম কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে এখানে রেখে দিয়েছি। এবারে যেটা করব, আমি এখানে ইন্ডাকশনটা অন করে নিচ্ছি। আমার অলরেডি কড়াইতে একটু সামান্য তেল রয়েছে। হ্যাঁ, আমি সামান্য একটু তেল এখানে অ্যাড করে নেব, বেশি না, একদম অল্প। তেলটা গরম হোক। এখানে আমি যেটা করব, এখানে আমি 5 ফোড়ন তেলের মধ্যে 5 ফোড়ন 2 চামচ মতন দিয়ে দিচ্ছি। এটা একটু ফ্রাই হয়ে আসুক, ভাজা ভাজা হয়ে আসুক। দিয়ে দিলাম। এবার এটা আমার যখন ভাজা ভাজা হয়ে এসেছে, তখন যে কেটে ধুয়ে রাখা সবজিগুলো এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। প্রথমে আপনাদেরকে সবজি দিয়ে মুসুর ডালটা দেখিয়ে নিই, তারপরে আমি একটা চিকেনের রেসিপি দেখাবো। গতকালকে আমি আলু দিয়ে মুরগির ঝোল দেখিয়েছিলাম। আজকে তার মধ্যে আমার আরও একটু কাঁচা চিকেন আমি ফ্রিজে তুলে রেখেছিলাম, সেটা দিয়ে আজকে কষা করে মুরগির রেসিপি দেখাবো। কীভাবে করবো সেটা এই রেসিপিটা হবার পরেই আপনাদেরকে দেখাচ্ছি। এটা আগে আমি করে নিই। এবার এটাকে আমি একদম সুন্দর করে ফ্রাই করব। এই অবস্থাতেই আমি যেটা করব, আন্দাজ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি। এখন এই সামান্য পরিমাণে লবণটা দিয়ে দিলাম। এটা ভালো মতন আমি ফ্রাই করে নেব। ফ্রাই করে আমি ফিরে আসছি। আচ্ছা, এইরকম যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি একটু লবণ দিয়ে লবণ তো দিয়েছি, আমি একটু হলুদ সামান্য দিয়ে দেব।
আচ্ছা, আমি এখানে হলুদ দিয়ে দিলাম। এবারে যেটা করব, আর একটু ফ্রাই করে নেব হলুদটা দেওয়ার সাথে সাথে। হলুদের গন্ধটা একটু চলে যাক। এবারে যেটা আমি করেছি, ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, একদম জল ঝরিয়ে শুকনো করে একটা বাটিতে তুলে রেখেছি। এই ডালটা এবারে এখানে দিয়ে দিচ্ছি। এটাও ভালো করে এই একসাথে, যেরকম আমরা মানে কি বলবো, ওই কষানো টাইপের একটু, মানে এই সবজির সাথে এটাকেও একটু ফ্রাই করে নিচ্ছি, একটু কষিয়ে নিচ্ছি। শুধু নুন আর হলুদ, ব্যাস, আর কিচ্ছু না। একটু হোক, তারপরে আমি পরিমাণ মতো জল দেব সিদ্ধ হওয়ার জন্য। আচ্ছা, এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যেটা করব, আমি একটা জিনিস বলে দিই, এখানে আপনারা মানে ফুটন্ত জলও ব্যবহার করতে পারেন, আবার নর্মাল জলও ব্যবহার করতে পারেন। তো আমি আজকে নর্মাল জলই ব্যবহার করছি, সেটার জন্য কোনো আমার মনে হয় না খুব একটা মানে ফারাক হবে। তবে ফুটন্ত জল দিলেও ভালো হবে, আবার নর্মাল জল দিয়ে হলেও ভালো হবে। আচ্ছা, আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন এখানে জল অ্যাড করে দিচ্ছি, আর আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। আপনারা যখন সিদ্ধ করতে দেবেন সবসময় চেষ্টা করবেন লো টু মিডিয়াম, একটু ঢাকা চাপা দিয়ে। আর একটা বলে দিই, আমি যেহেতু এখানে কোনো প্রেশার কুকার ইউজ করছি না, সেহেতু আমি যেহেতু কড়াইতে করছি, মানে ইয়েতে করছি, এখানে ইন্ডাকশানে করছি এবং কড়াইতে করছি, আমি এই কড়াইতে রেখে আমি কোনো প্রেশার কুকার ইউজ করছি না, আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। আপনারা কিন্তু এটা যখন করবেন তখন আপনারা ডিরেক্টলি প্রেশার কুকারে একেবারে এভাবে কষিয়ে প্রেশারে মোটামুটি 2 থেকে 3টে কি 4টে মোটামুটি একটা সিটি দিয়ে দিলেন। এবার স্ট্যান্ডিং টাইমের জন্য ছেড়ে দেবেন, তারপরে আপনারা ঢাকনা খুলে এবারে গরম গরম পরিবেশন করবেন। আর নামাবার সময় যেটা আমি করব, সেটা আমি একদম ধনেপাতা দিয়ে সুন্দর করে নামিয়ে নেব, সেটা আমি পরে দেখাচ্ছি। এখন আমি এটাকে সিদ্ধ করতে দেওয়ার জন্য আমি একটু পরিমাণ মতন জল এটাতে দিয়ে দিলাম, যাতে আমার আলু, ডাল এগুলো সিদ্ধ হয়ে যায়। কারণ ঝিঙেটা তো অলরেডি সিদ্ধ হয়েই গেছে, কষাতে কষাতেই সিদ্ধ হয়ে গেছে। ঝিঙের নিজস্ব একটা জল আছে, সেটাতেই একটু লবণ মানে পেলেই ও সিদ্ধ হয়ে যায়। এবারে যেটা আমার করতে হবে সেটা হচ্ছে ডাল আর আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য আমাকে একটু টাইম দিতে হবে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে একটু ঢাকা দিয়ে দেবো। আমি এটা ঢাকা চাপা দিয়ে দিলাম। এবারে আমি যেটা বলছি, কারোর হাতে সময় না থাকলে চটজলদি করার জন্য আপনারা প্রেশার কুকার ইউজ করে নেবেন। আমার হাতে সময় রয়েছে বলে আমি এটা কড়াইতেই করছি, আমার এই মুহূর্তে প্রেশার কুকার নেই। প্রেশার কুকারে আপনারা করে নেবেন এবং মোটামুটি 3 থেকে 4টে সিটি দিয়ে দেবেন, স্ট্যান্ডিং টাইমের জন্য ছেড়ে দেবেন। এটা হচ্ছে একটা চটজলদি, মানে এইভাবে ডাল যদি সবজি দিয়ে ডাল করে দেন তাহলে সবজিরও কাজ করছে আবার ডালেরও কাজ করছে, তো চটজলদি একটা সবজি ডাল তৈরি হয়ে যাবে।
আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি। আচ্ছা, আমার ডাল আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে লবণ একদম চেক করে দেখে নিয়েছি, আমার একটু লবণের দরকার ছিল, সেটাও আমি দিয়ে নিয়েছি। সুন্দর একদম পুরো পারফেক্ট টেস্ট হয়ে গেছে। আর আমি এখানে আর কোনো কিন্তু জল অ্যাড করিনি, ওই জলেই আমার হয়ে গেছে। এবারে আপনারা যদি এটাকে ভাত দিয়ে খেতে চান তাহলেও অনেকে পুরো পুরো ডাল খেতে পছন্দ করে, আবার অনেকে পাতলা খেতেও পছন্দ করে। আমি যেটা বলছি, আমি এই রকম অবস্থা থাকতে থাকতে কিন্তু এটাকে অফ করে দিচ্ছি। এবারে আপনারা যদি রুটি দিয়ে খেতে চান তাহলে আমার মনে হয় এই রকম অবস্থাতেই আপনারা কিন্তু নামিয়ে নেবেন। আর এই মানে ডালটা রুটি দিয়ে খুব ভালো যায়, আবার অনেক ভাত দিয়েও আপনারা খেতে পারেন। তো আমি এই অবস্থায় এটাকে অফ করে দিলাম। এবারে আমি যেটা করব সেটা হচ্ছে নামাবার আগে জাস্ট ওপর থেকে আমি ধনেপাতা দিয়ে দিলাম। আর আমি যেটা করেছি, আমি একটু মিষ্টি অ্যাড করেছি, একটু চিনি অ্যাড করেছি। আপনারা যদি চান তাহলে চিনিটা দিতে পারেন, আর যদি আপনারা না চান চিনিটাকে আপনারা স্কিপ করে যাবেন। আচ্ছা, আমি এটা প্রতি রান্নাতেই বলি। এবারে আমি যেটা করব, এইভাবে ধনেপাতাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিয়ে আমি এটাকে একটু ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, যাতে ধনেপাতার ফ্লেভারটা পুরোপুরি ডালের মধ্যে ঢুকে যায়। এটা আমার ফাইনাল লুক। আচ্ছা, যেটা বলে দিচ্ছি, এটাতে আপনারা কিন্তু ধনেপাতার জায়গায় কাসুরি মেথিও অ্যাড করতে পারেন। আমার কাছে ধনেপাতা অ্যাভেলেবেল, তো আমি ধনেপাতা দিয়ে দিলাম। এতে করে শীতকালীন একটা মানে সেই আবহাওয়ার মানে কি বলবো, শীতকালীন টেস্টটাও আমরা পেতে পারবো। হ্যাঁ, আর আপনাদের কাছে যদি কাসুরি মেথি থাকে তাহলে অবশ্যই কাসুরি মেথিও অ্যাড করতে পারেন, মানে আপনাদের চয়েস অনুযায়ী। এখন এটা আমার ফাইনাল লুক। এবার আমি দ্বিতীয় রেসিপি নিয়ে ফিরে আসছি। আমি এবার দ্বিতীয় রান্না নিয়ে চলে এসেছি। আমি এখানে কড়াইটা ধুয়ে সুন্দর করে ধুয়ে আবারও বসিয়ে দিচ্ছি। এবারে আমি এটাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন আমার কাছে সর্ষের তেলই অ্যাভেলেবেল, তাই আমি সর্ষের তেলেই রান্নাটা করছি। খুব বেশি পরিমাণ দেব না, সামান্য পরিমাণ দেব, সামান্য থেকে একটু একটু হালকা বেশি। আচ্ছা, আপনাদের কাছে সাদা তেল থাকলেও আপনারা সাদা তেলেও এই রান্নাটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার যেটা করব দ্বিতীয় রান্নাটা, সেটা হচ্ছে আমি এখানে একটা চিকেনের রেসিপি করে দেখাবো। গতকালকে আপনাদেরকে আলু দিয়ে মুরগির ঝোল দেখিয়েছিলাম, আজকে আমি কষা চিকেন বানাবো। কিভাবে বানাবো সেটা দেখাচ্ছি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে আমার মোটামুটি 300 মতন চিকেন আছে, 300 350 মতন চিকেন আছে। এটা দিয়ে আমি রান্নাটা করব। আচ্ছা, শুধুমাত্র আমি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ এখানে কেটে রেখেছি। এবারে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি কি দিয়ে ম্যারিনেট করে রেখেছি সেটাই বলে দিচ্ছি। 2 টেবিল চামচ টক দই, আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ একসাথে ভালো করে মিক্স করে ম্যারিনেটের জন্য আমি রেখে দিয়েছিলাম। আমি এখানে গুঁড়ো মশলা ইউজ করেছি, আপনারা বাটা মশলা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা, বরঞ্চ বাটা মশলা আরও ভালো টেস্ট হবে। এখানে আমি আর একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছি আর গরম মশলা গুঁড়ো অ্যাড করেছি, যেটা একসাথে ভালো করে মিক্স করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। যত বেশি ম্যারিনেট করে রাখবে তত মশলাটা ভেতরে চিকেনের ভেতরে ঢুকে যাবে। এবারে যেটা করব, আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এটা ভাজা ভাজা হবে। আর আমি এটাতে চিনি অ্যাড করে দিচ্ছি, যাতে পেঁয়াজের কালারটা বাদামি বাদামি চলে আসে, আর ওতে না আরও সুন্দর টেস্ট হয়ে যায়। এটা ফ্রাই হয়ে যাক। যতক্ষণ একটু বাদামি কালার না আসছে এটাকে আপনারা ফ্রাই করে নেবেন।
ভালো মতন। এই চিকেনটাকে আমি একদম মশলা দিয়ে পুরোপুরি মাখিয়ে রেডি করে নিয়েছি। জাস্ট আমার এই পেঁয়াজটা যখনই ওই কালার এসে যাবে আমি চিকেনটাকে একদম দিয়ে দেবো। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা প্রেসার কুকারেও একই প্রসেসেই করতে পারেন। আচ্ছা, আমার এই পেঁয়াজে যখন এইরকম ভাজা ভাজা হয়ে আসবে আমি তখন কি করব, এই ম্যারিনেট করা মাংসটা একদম এখানে দিয়ে দেব। আমি এখানে পরিমাণ মতন মাংস নিয়ে পরিমাণ মতন মশলাপাতি অ্যাড করেছি। আপনাদের কাছে যত বেশি পরিমাণ চিকেন হবে আপনারা মশলার পরিমাণটা সেই মতন করে ম্যারিনেট করে রেখে দেবেন। সবথেকে ভালো হয় যদি আগের দিন যদি আপনারা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেন, আর যখন করবেন রান্নাটা পরের দিন তার 1-2 ঘন্টা আগে যদি এটাকে বের করে দেন তাহলে কি হবে, ঠান্ডা ভাবটাও কেটে যাবে, তখন আরও সুন্দর হয়ে যাবে, সিদ্ধটাও তাড়াতাড়ি হবে আর মশলাপাতিগুলো খুব ভালো মতন ঢুকে যাবে। আজকাল তো আমাদের হাতে সময় খুব কম, সেহেতু আমাদের চটজলদি সব কিছু চাই আর কি। আচ্ছা, যাই হোক, এখানে আমি এটাকে কষতে দিলাম। দইয়ের থেকে তো জল অবশ্যই বেরোয়, মাংসর থেকেও একটু জল বেরোবে। এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে করব। এখানে আমি কিন্তু এখনও লবণ অ্যাড করিনি, একটু কষে যাক তারপর আমি এটাতে লবণ অ্যাড করব। ততক্ষণ আমি একটু পরেই ফিরে আসছি। আমার যখন এইরকম মানে চিকেনটা এরকম অবস্থায় চলে আসবে কষাতে কষাতে, তখন আমি একটু জল ব্যবহার করব। বাকি আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো জল দিইনি। আর আমি আর একটা কাজ করেছি, আমি এখানে কষাতে কষাতেই লবণটা দিয়ে দিয়েছি, আপনারাও তাই করবেন। এবার আপনারা যদি প্রেসার কুকারে করেন তাহলে কি করবেন, প্রেসার কুকারে একেবারে ডিরেক্টলি কষিয়ে গরম জলও ইউজ করতে পারেন, আবার ঠান্ডা নর্মাল জলও ইউজ করতে পারেন। পরিমাণ মতন আপনারা একটু জল দিয়ে দেবেন, প্রেসারে একটা সিটি দিয়ে দেবেন, তাতেই সিদ্ধ হয়ে যাবে। স্ট্যান্ডিং টাইমের জন্য ছেড়ে দেবেন, তারপরে এটাকে বার করে নেবেন। এবার কি করবেন, যদি আপনারা রুটি দিয়ে খেতে চান, ঠিক আছে, তাহলে সেই মতন করে আপনারা গ্রেভি রেখে নেবেন। তো চিকেন কষা আমাদের রুটি দিয়েই বেশি এটা যায় আর কি, ঠিক আছে, রুটি পরোটা দিয়েই বেশ চিকেন কষাটা খুব ভালো যায়। তো সেই মতন করে আপনারা মানে জলের পরিমাণটা দেবেন, এবং যখন প্রেসার কুকারে একটা সিটি দিলেই আপনাদের হয়ে যাবে। যেহেতু আমি এটা কড়াইতে ঢাকা চাপা দিয়ে দিয়ে একটু সময় নিয়ে নিয়ে করছি, সেহেতু আমিও তাই করব। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটু এখানে আন্দাজ অনুযায়ী মানে পরিমাণ মতন একটু জল অ্যাড করে দেবো, ব্যাস। আর এই জল দেবো না, এটাতেই আমার চিকেন তো হাফ সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হতে বাকি আছে। সিদ্ধটা হওয়ার জন্য আমরা একটু সময় দিই, ফিরে আসছি। আচ্ছা, এইটা হচ্ছে আমার চিকেনের ফাইনাল লুক। আমার পুরোপুরি একদম কষা চিকেন রেডি হয়ে গেছে। এবার নামানোর সময় হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেবো। আমি এখানে মানে লবণ টেস্ট করে নিয়েছি, একদম ঠিক আছে। আপনারাও নামানোর আগে মুহূর্তে লবণটা সব টেস্ট করে নেবেন। আচ্ছা, আপনারা এখানে একটা কাজ করতে পারেন, আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে তো মিক্স করে রেখেছিলাম, আমি এখানে আজকে 2টো রান্নাতেই ধনেপাতা ব্যবহার করছি। আপনারা চাইলে এটাতে কসুরি মেথিও অ্যাড করতে পারেন। আমার কাছে আজকে ধনেপাতা অ্যাভেলেবেল আছে, তাই এটাই আমি আজকে নামানোর আগে মুহূর্তে ধনেপাতা কুচি এখানে একটু ছড়িয়ে দিলাম।
আমি প্রথম রান্নাটাতেও ধনেপাতা কুচি নিয়ে মানে ব্যবহার করেছি, আর এটাতেও আমি ধনেপাতা কুচি ইউজ করে নিলাম। এবার এটাকে একটু মিক্স করে নিয়ে সুন্দরভাবে গরম গরম রুটির সাথে পরিবেশন করুন চিকেন কষা আমার স্টাইলে। একবার করেই দেখুন না এরকম স্টাইলে, তারপর আমাকে কমেন্টে জানান। আমি ইন্ডাকশানটা অফ করে দিচ্ছি, এটা নামানোর জন্য পুরোপুরি একেবারে রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। এটা রাত্রে ডিনারে রুটি দিয়ে খুব ভালো যাবে, এটা ভীষণ ভালো যাবে। আমি এই রকমই গ্রেভি থাকতে থাকতেই নামিয়ে দিলাম। আর আজকে দুটো রেসিপি, সবজি দিয়ে মসুর ডাল আর কষা চিকেন পুরোপুরি রেডি পরিবেশনের জন্য। আপনারা একবার এই রকম স্টাইলে এই রকম প্রসেসে রান্নাগুলো করে দেখুন বাড়িতে, তারপরে আমাকে কমেন্টে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আজকের মতন টাটা। আগামীকাল কোনো একটা নতুন রান্না নিয়ে ফিরে আসবো।